আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা শুনছেন শাখাওয়াত অডিও বুক স্টুডিও। আজকে আমাদের আয়োজন মহান ওসমানীয় খেলাফত বা ওসমানী সাম্রাজ্যের সুলতান বা শাসকদের গোপনীয় বিষয় উন্মোচন করা, অর্থাৎ এমন বিষয় যেটা সাধারণত ওসমানী সাম্রাজ্য সম্পর্কিত ইতিহাস গ্রন্থগুলোতে পাওয়া যায় না। তো আজকে আমরা যেই ঐতিহাসিক গ্রন্থটি থেকে তথ্য বা রেকর্ড করতে যাচ্ছি সেই বইয়ের নাম হচ্ছে ওসমানী সাম্রাজ্যের অজানা অধ্যায়। গ্রন্থটি বাংলায় প্রকাশ করেছে মোহাম্মদ পাবলিকেশন। আর এই গ্রন্থটির মূল লেখক হচ্ছেন তুরস্কের ইতিহাস ও গবেষক মোস্তফা আরমাগান। আরবি ভাষান্তর করেছেন মোস্তফা হামজা এবং বাংলায় অনুবাদ করেছেন সাইদুল মোস্তফা। তো আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। প্রকাশকের কথা, কোন সুলতানের পদচিহ্ন কখনো ইস্তাম্বুলে পড়েনি? তিনি কোন সুলতান বা খলিফা যিনি নিজ হাতে আংটির কারুকাজ খোদাই করায় বাজারে বিক্রি করতেন, সেই অর্থ গরিব মিসকিনদের বিলিয়ে দিতেন? দ্বিতীয় আব্দুল হামিদের প্রাণাধিক প্রিয় ঘোড়া বুলগেরিয়ান ডাকাতকে কে উপহার দিয়েছিলেন? ধূমপানের বিরুদ্ধে প্রবন্ধ লিখেছিলেন কোন খলিফা? কে সেই ওসমানীয় খলিফা যার মায়ের পরিচয় জানা যায় না? খলিফাদের মধ্যে কারা কারা ক্রিয়া সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন? মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন নিয়ে ঘোরা সেই মহান সুলতান বা খলিফাকে? কোন খলিফা জহুরি কাঠমিস্ত্রি ও দাড়ির কারিগর ছিলেন বা দড়ি? কাব্যমানের বিবেচনায় সমসাময়িক কবিদেরকে পেছনে ফেলে দেওয়া সেই মহান খলিফাকে আপনারা চিনেন? নিজ মায়ের রুহানি ইসালে সওয়াবের জন্য কে মসজিদ নির্মাণ করেছিলেন এবং নিজ হাতে খোদাই করেছিলেন মায়ের মর্যাদার হাদিস? উসমানী সাম্রাজ্যের অজানা অধ্যায় আপনার সামনে দৃশ্যমান ইতিহাসের অদেখা গল্পগুলোর মুখোশ উন্মোচন করবে। শত সহস্র তথ্য সূত্র থেকে বেছে নেওয়া রোমাঞ্চকর ঘটনা ও তথ্য পরিবেশন করবে। শেষ পাতা পর্যন্ত এক নিঃশ্বাসে না পর অবধি আপনি ছটফট করতে থাকবেন। এমন একটি অনন্য গ্রন্থ আমাদের ভাষান্তর করে উপহার দিয়েছেন শ্রদ্ধেয় সৈয়দুল মুস্তফা মোহাম্মদ পাবলিকেশন থেকে। এটি তার প্রথম অনুবাদ, কিন্তু প্রথম অনুবাদ হিসেবে এই বইটি আমি যতবার পড়েছি ততই মুগ্ধ ও বিস্ময় হয়েছি। কি অসাধারণ অনুবাদ! আল্লাহ তার ছায়া আমাদের জন্য আর দীর্ঘ করুন। সম্পাদনা ও বানান সমন্বয় করেছেন শ্রদ্ধেয় মুফতি মহিউদ্দিন কাসেমি। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় পাঠক, ইতিহাসের এমন সব গুরুত্বপূর্ণ বই যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ এগুলো সুন্দর ও নির্ভুল প্রকাশ করা। আমরা সেই চেষ্টায় কোনো ধরনের ত্রুটি করিনি। তারপরেও কোনো অসঙ্গতি বা কোনো ভুল দৃষ্টিগোচর হলে ক্ষমা সুন্দর দৃষ্টি ও সংশোধনের মনোভাব নিয়ে অবহিত করবেন বলে আশা করি। আমরা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে জাযা খায়ের দান করুন, আমিন। মোহাম্মদ আবদুল্লাহ খান, 14 নভেম্বর 2020। অনুবাদের কথা, অনুবাদ কর্ম অনেকটা রক্তদানের মতো। এক ভাষার দেহে সাহিত্য গবেষণা যতটুকু শূন্যতা তৈরি হয়, অন্য ভাষা থেকে ঠিক ততটুকুই এনে দেওয়ার আমানত অনুবাদকদের ঘাড়ে ন্যস্ত থাকে। এ যেন এক দেহের রক্ত অন্য দেহে প্রবেশ করানোর মতো। তাই অনুবাদের জগতে চিকিৎসকদের খুব সতর্কতা ও সংবেদনশীলতার সাথে অনুবাদ কর্মের গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আরবি থেকে অনুবাদের একটা ভালো দিক হলো বিষয়বস্তু যতই দুনিয়াবি হোক সেখানে কিছু না কিছু দিনই আমেজ থাকবেই। এটা আরবি ভাষার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটি। অনুবাদের ফাঁকে ফাঁকে অনুভব করেছি এককালে মহান ওসমানীয় খেলাফতের সংস্কৃতি প্রভাব সুদূর বঙ্গদেশকেই কতটা ঘনিষ্ঠ করে নিয়েছিল। যেমন মুরাদ, বায়জিদ নামগুলো আরবে প্রচলিত নেই, কিন্তু এই উপমহাদেশে নামগুলো তখনও তুমুল জনপ্রিয়। আবহমানকাল থেকে শাসকদের জীবনাচার নিয়ে জনসাধারণের মাঝে রহস্য, কৌতূহল, জল্পনা কল্পনা কমতে ছিল না। তারা কী করে, কেমন তাদের মনোজগৎ, সাংসারিক ব্যস্ততা কিংবা জাগতিক কষ্ট দুঃখ তাদের কি ছুঁয়ে যায়, তাদের শখ কিংবা জনসম্পৃক্ততা কেমন ছিল। বিশেষ করে মহান ওসমানীয় খেলাফতের ইতিহাস আমরা পাঠ করি তখন অবলীলায় আমাদের চোখে ভেসে ওঠে রণক্ষেত্রের যুদ্ধাঙ্গী খলিফাদের চেহারা। বস্তুত ঐতিহাসিকরা আমাদেরকে এভাবে ইতিহাস দেখান, কিন্তু এই রক্তক্ষয়ী চেহারার পেছনে যে একটা একান্ত জীবন আছে তাদের ভেতরে বসবাস করা একেবারেই সাদামাটা কিছু মানুষ। সেই ইতিহাসও জানার কৌতূহল পাঠক সমাজে কম না। বইটি পাঠককে সুলতানি প্রাসাদের ভেতর বাহির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। শাসকদের অনেক বিষয় গোপন থাকে, তাদের জীবনাচার, হেরেম, অন্দরমহল, যুদ্ধ বিদ্রোহ ও হত্যাকাণ্ড, এসবের অনেক কিছু সেই সময়ে জনসাধারণের কাছে গোপন থাকলেও পরবর্তী ইতিহাস তা উন্মোচন করেছে। তাই আমরাও সেই বসে থাকিনি, জানতে চেয়েছি এবং জানাতে চেয়েছি প্রাসাদের সর্বোচ্চ গোপন তথ্যগুলো চিত্রসহ। তাই আপনার সামনে বইটি অনুবাদ করার প্রয়াস পেয়েছি। উল্লেখ্য, এটি অনুবাদ, আমরা লিখিত কিছু এখানে নেই। মূলত লেখক ইতিহাস থেকে যা তুলে ধরেছেন আমি শুধু বাংলার আপনাদের সামনে তাই পরিবেশন করেছি। এখানে বিখ্যাত অনেক কবিতা আছে, হামদ আছে, নাতে রাসূল আছে, সেসবের বাংলা সংস্করণ করার চেষ্টা করেছি। মূল ভাব ও ছন্দের মিল রেখে বইটিতে চিত্রসহ তুলে ধরা হয়েছে ওসমানী সুলতানদের
জীবন ঘনিষ্ঠ অজানা দিক। একটি সাম্রাজ্য কিংবা সভ্যতা নির্মাণের পেছনে যাদের ভূমিকা থাকে, সেই সভ্যতা, সাম্রাজ্যের সংস্কৃতি, তাদের ব্যক্তিগত রুচি, মনন ও দৃষ্টিভঙ্গির প্রভাব থাকে। একইভাবে যে কোনো জাতি, রাষ্ট্র কিংবা সভ্যতা ধ্বংসের পেছনে থাকে ধারক বাহকদের চারিত্রিক মানসিক অধঃপতনের প্রভাব। ওসমানীয় খেলাফতের শ্রেষ্ঠ সুলতানদের মধ্যে বা খলিফাদের মধ্যে এমন গুণাগুণ ছিল যা একটি নতুন সাম্রাজ্যের উন্মেষ ঘটবে উদ্দীপকের কাজ করেছে। সাম্রাজ্যের শেষ দিকের খলিফাদের মধ্যেও বা কি এমন দুর্বলতা দেখা দেয় যা তিলে তিলে খেলাফতের মানচিত্রকে ক্রমেই ক্ষয়ে দিচ্ছিল। শাসকের দুর্বল চিত্ত কিংবা আত্মবিশ্বাস খেলাফতের অস্তিত্বের হিসেব করে দেয় কেন? একইভাবে বইটির পাঠক এসব খুঁজেই পাবেন আশা করি। সর্বোপরি বইটি উচ্চশিক্ষা ও ইতিহাস গবেষকদের জন্য একটি অমূল্য রেফারেন্স হিসেবে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। বিশেষ করে যাদের আগ্রহের বিষয়বস্তু ইসলামের ইতিহাস, তাদের কাছে গোটা ওসমানীয় খেলাফতের প্রায় 700 বছরের সংক্ষিপ্ত তথ্য নির্ভর বই হিসেবে এর চেয়ে চমৎকার আর কিছুই হতে পারে না। অনুবাদের কাজ যখন হাতে নেই তখন আমার মায়ের কাছে বলেছিলাম, মা একটা বইয়ের কাজ শুরু করেছি। মা অনেক খুশি হয়েছিলেন। অনুবাদ শেষ হলো, বইও চেপে এলো, কিন্তু মা আর নেই। তিনি চলে গেলেন রবের ডাকে সাড়া দিয়ে। আল্লাহ তুমি আমাদের সকলের বাবা মা দুনিয়া ও আখিরাতে সম্মানিত করো, আমিন। সাইদুল মুস্তফা, রিয়াদ, সৌদি আরব, 10 নভেম্বর 2020।